16 আনা আমরা কোনোদিন দিইনি এবং দিব না। তাহলে কত দেবে? বলে কত দেব জানো? বলে 1 আনা দেব করে পারে করো তাড়াতাড়ি। পার করি না, সদাই থাকি 2 জনা। ওই অপ্রাকৃত বৃন্দাবনে তোমায় আমি 2 আনা করে দিলাম, পার করে দাও। 2 আনায় গোবিন্দ মেলে না। তোমায় 3 আনা করে দিলাম, পার করে দাও। 3 আনা তো হবে না গো, পাপ জ্বালা, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক। তাহলে তোমায় 4 আনা করে দিলাম, পার করে দাও। বলে 4 আনা তো হবে না, চতুর্বর্গ ফল চাই না, ধর্মই অর্থ কাম মোক্ষ। তাহলে তোমায় 5 আনা করে দিলাম, পার করে দাও। বলে 5 আনা তো হবে না গো, 5-এ 5টি বান আছে, মদন মাদন শোষণ তম্মন মোহন। তাহলে তোমায় 6 আনা করে দিলাম, পার করে দাও। বলে 6 আনা তো হবে না, 6টি রিপু আছে, কাম ক্রোধ লোভ মহদম আশ্চর্য। তাহলে তোমায় 7 নয় আরো 1 দিয়ে 8 আনা দেব করি পারে করো তাড়াতাড়ি। যে যেমন ভাবে বুঝতে পারে তাকে তেমন ভাবে বোঝানো দরকার। ওকে বলে দেখ আধলি, বলে দেখ বুঝতে পারে কিনা। যেই না বলেছে আধলি, নাবিক বলছেন, গোবিন্দ বলেন আমি আধলি দিই না, আধলি দিই না, আধলি দিই না, আধলি দিই না, ব্রজগোপী ভুলি 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 না, অপ্রাকৃত বৃন্দাবনে ওরে শোন শোন, ওই নাবিককে বলে দেখ টাকার অর্ধেক বুঝতে পারি কিনা। যেই না বলেছে টাকার অর্ধেক, আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, খণ্ড তো লই না, খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি অখণ্ড মণ্ডলা করো, শোনো শোনো, আরো 1 আনা দিয়ে 9 আনা করে দে। যেই না বলেছে 9 আনা, গোবিন্দ বলেন 9 আনা মানে কি জানো তো? নতুন। আমি মাঝি নতুন নাই গো, সত্য তেতা দাপর কলি 4 যুগে অবতর, আর 4 যুগে আমি সকলকে পার করব।
আমি মাঝি নয়না আমি মাঝি আমার নৌকায় পার হতে হলে 16 আনা লাগে। সকিগণ বলেন বেশ আরো 1 আনা দিয়ে 10 আনা করে দিলাম, 10 আনা তো হবে না। 10 আর 6 যোগ করে যে 16 হয়, সেই 16 আমায় দাও। রাধানে বলছে 10 আর 6 এর 16 সকলেই জানে। আর 16 কিভাবে হয়? 8 8 এ 16 হয়। কিন্তু গোবিন্দ বলেন 8 8 যে 16 সেই 16 আমি গ্রহণ করি না। 10 ইন্দ্র আর 6 রিপু যোগ করে যে 16 সেই 16 আমি গ্রহণ করি। বলে সেই 16 আমি পূর্বেই দিয়ে রেখেছি, আমরা সকলেই পূর্বে দিয়ে রেখেছি। দিয়ে যখন রেখেছো আর বিলম্ব করো না, এবার এক এক করে আমার নৌকায় এসে বসো। তবে দেখো গোপীগণ, আমার নৌকায় চড়তে হলে সকলকে 1 মণ হতে হবে। 1 মণ, 1 মণ কততে হয় গো? 40 কেজি। 40 কিলোতে 1 মণ। তবে সেই 1 মণ নয়। সখীগণ বললে যে সকলে কি 1 মণ হতে পারে? কম বেশি তো হবে। কম হলে কি করবে? হে নাবিক, যদি কেউ কম থাকে তাহলে কি করবে? তাকে আমি ভক্তি রসে ডুবিয়ে পূর্ণ করে দেব। আর কে যদি বেশি হয়, গোবিন্দ বললেন আমি তাকে বিরহ তাপে শুকিয়ে সমান করে দেব। গোপীগণ বলে আমরা সকলেই এক, তবে এক বিলম্ব করো না, এক এক করে আমার নৌকায় এসে বসে। এইবার সখীগণকে সঙ্গে করে রায়ধনী আমার কি করলেন? বামেতে পশরা খানি আর দক্ষিণে ঘোমটা টানি।
নাবিক নৌকা বাইছে, মধ্য যমুনায় গিয়েছে। কিন্তু চতুরের শিরোমণি তো চাকরি করে রাধারানীর বদন দেখবার জন্য কি করলেন জানেন? রাধারানী এমন ভাবে বসেছে, ঘোমটা টেনে, নীল শাড়ি ঘোমটা টেনে বসেছে, বেমুখে বসেছে, বদনখানে দেখতে পাচ্ছে না। গোবিন্দ চাতুরি করে বলেন, ওই শোনো শোনো নাবিক, ওই শোনো শোনো রমণী, শোনো শোনো, ওই তোমাদের মধ্যে যে রমণী নীল শাড়ি পরে বসে আছে, ওই নীল শাড়ি খুলে ফেলতে বলো। কেননা ওই নীল শাড়ি মেঘ মনে করে পবন দেবে, সে আমাদের ঝড় তুফানের নৌকা ডুবিয়ে দেবে গো। যেই নাই কথা বলেছে, সঙ্গে সঙ্গে চতুরের শিরোমণি বিশাখা, অষ্টশতীর মধ্যে ওই বিশাখা একটু সাদা উনি নিয়ে এসে রাধারানীর ওই নীল শাড়ির অঙ্গে ঢেকে দিয়েছে। বলছে নাবিক ভালো করেছে, দেখো আমাদের এই নীল শাড়ি আমরা ঢেকে দিয়েছি, কিন্তু নাবিক তোমার যে কালো বরণ তুমি ঢাকবে কেমন করে? গোবিন্দ বলেন, তোমরা যেভাবে ওই নীল শাড়ি ঢেকে দিয়েছো ঠিক সেইভাবেই তোমরাই ঢেকে দাও। ললিতা বলছো, বিশাখা আমরা জানি তুই চতুরের শিরোমণি, আমাদের হইতে চাতুরি জানিস, কিন্তু একখানি তো সাদা উন্নি ছিল, সেটা তো রাধারানীকে দিয়ে দিলি, এইবার কি করবি? ওই অঙ্গ ঢাকবি কেমন করে? বিশাখা বলছে, ওরে ললিতা, তোরা যখন আমায় বলছিস আমি চাতুরি করতে জানি, তো দেখ আমি কিভাবে ওই নাবিকের কালো অঙ্গ কেমন ভাবে ঢেকে দিস, তো তোরা দেখবি না, সারা জগৎবাসী দেখবে। দেখবি ওই আছে ওই উপায়, বলি যে তোমায় শোনো তব মোর বল। তোমার কালিয়া মূরতি মানে কালো মূরতি, ওই কালো মূরতি ঘুচাইব যদি, কালিয়া মূরতি ঘুচাইব শিরে ঢালি দেব গো। সাদা করিব তোমার কালো বরণ ঘুচাইব, বলে ঢেলে তোমায় সাদা করিব, তোমার কালো অষ্টশাখীর কাছে যত যত ঘোল ছিল সব গোবিন্দের মস্তকে ঢেলে দিয়েছে। আচ্ছা বলুন তো আর কালো থাকবে? ঘোল ঢেলে দিয়েছে গোবিন্দের মস্তকে, কালো বরণ সাদা হয়েছে। প্রিয়াবিলাসী পদকবি এক পাশ থেকে দর্শন করে বলছে, হে জগৎবাসী ভালো করেছে, এই দেখো আজ কালিয়া মূরতি কেমন যেন গৌরাঙ্গ হয়েছে।
দর্শন করলেন। এইবার গোবিন্দ আরো চাতুরি করলেন, নৌকা বাইতে বাইতে বলছে আমার বড় ক্ষুধা পেয়েছে আর আমি বাইতে পারছি না, এবার আমায় কিছু খেতে দাও। সেখানে বললেন বেশ বেশ, আমাদের কাছে দধি দুগ্ধ ছানা মাখন সকলই আছে, তোমার যেটা ইচ্ছা হয় তুমি খাও। গোবিন্দ বললেন আমি তো নিজে হাতে কোনোদিন খাই না, ভক্ত যেদিন খাওয়াই দেয় সেই দিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়াই সেই দিন আমি উপবাস যাই। ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা বাঞ্ছা। সখীগণ বললেন তাহলে কি তুমি আমাদের হাতে খাবে না? বলে হ্যাঁ, আমি যার তার হাতে সেবা করব। তাহলে ভগবান কার গো? রাধানীকে লক্ষ্য করে বললেন ওই রমণী যদি আমায় সেবা দিতে পারে তাহলে আমি যার তার হাতে সেবা করব। যেই নয় কথা বলেছে কোঠান্বিত হয়ে রাধারানী বললেন ওই নাবিক শোনো, তুমি জানো কি বলছো? আমি কে জানো? আমি হলাম রাজনন্দিনী, তুমি জানো না? রাজার মেয়ে হয়ে, রাজার কন্যা হয়ে, রাজার ঝি হয়ে যদি তোমাকে সেবা দিতে গিয়ে আমার ছোঁয়া লাগে তাহলে তো কলঙ্কের শেষ হবে না, তাই আমি তো তোমায় দেব না। বুড়িমা বলছে রাধে জলে বাস করে ঘুমনির সঙ্গে লড়াই করিস না। নাবিক যখন বলছে একবার দে না, এই বুড়িমাই হচ্ছে যত নষ্টের গুণ। তোমার জন্য আজ আমাদের এই অবস্থা। আরে শুনিল বড়াই বুড়ি তুমি যে নাটে আমাদের এই অবস্থা। আমার বড় ভয় করছে গো বুড়িমা। ওই দেখো ওই দেখো, ওই নাবিক নৌকার হাল ছেড়ে দিয়েছে, এবার বলছি আমরা ডুবে মরবো। গোবিন্দ বলছে শোনো শোনো, আমার এই ভাঙা তরি দেখে তোমরা কেউ ভয় পেও না গো। আমার এই ভাঙা তরিতে কত রাজা উজির হাতি ঘোড়া পার করলাম, আর তোমাদের পার করতে পারবো না। তোমরা যাই বলো, ওই যে আমি বললাম আমায় সেবা না দিলে, আমায় খেতে না দিলে আমি আর বাইতে পারবো। বলছে রাধে, বুড়িমা বললে রাধে আর বিলম্ব করিস না, নাবিক যখন চাইছে বেশ আমি দিতে পারি, তবে একটি শর্ত আছে, ওই নাবিকের বদনে আমি দূর থেকে ঢেলে দেব, তাতে ছোঁয়া না লাগে, এইভাবে আমি দিতে পারি। গোবিন্দ মনে মনে ভাবলেন ভক্ত যেভাবে দেখ না কেন তার যদি ভক্তি থাকে আমি সেইভাবেই সেবা করতে পারি, বেশ তাই হবে। এইবার রাধারানী কি করলেন, নাবিকের বদনে দূর থেকে ঢেলে দিচ্ছেন, আর গোবিন্দ মনের সুখে সেবা করছেন আর বলছেন তুমি এমন সেবায় নিতই কর।
মনের সুখে সেবা করছে। আর এদিকে সখীরা কি করেছে, রাধা গোবিন্দর মিলন দেখবার জন্য রায়ধনীকে গোবিন্দের কাছে যেই না একটু ধাক্কা দিয়েছে, আর গোবিন্দ দুটি বাহু প্রসারিত করে অধামৃত পান করছে। আর এদিকে যে যমুনাকে কথা দিয়েছিলেন যে যমুনা আজ নয় একদিন সখী শোনে রায় বিনোদিনী গিয়ে তোমার বক্ষ মাঝে নৌকা বিহার করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যমুনা মনে মনে ভাবলেন, এই তো আমি রাধা গোবিন্দকে যুগলে পেয়েছি, কিন্তু চরণ পাবো কেমন করে? এই জন্য যমুনা কি করলেন, আবারও তাল তরঙ্গ সৃষ্টি করলেন যুগল চরণ পাওয়ার জন্য। বারল পবনই উঠল তথা, আরে রাই কেন সহ যমুনারে জলে ভাসিয়ে দিল যমুনার জলে, সকলেই যমুনার জলে পড়ে। আর সখীরা কি করলেন, জলে কেলি সবে করি সমাপন, জলে কেলি সবে করি সমাপন। সকলে উঠল তীরে, সকলে উঠল তীরে, সিদ্ধ বসন সবে করি হরি, সূক্ষ্ম বসন হরি। সখীগণ জলকেলি সমাপন করে একে একে তীরে উঠে আপন আপন ভিজা বসন পরিত্যাগ করে শুকনো বসন পরিধান করলেন। আর গোবিন্দ আমার কি করলেন, রায়কে লইয়া রসিক নাগর, রায়কে লইয়া রসিক নাগর, গেরুয়া কদম্ব তালে, দাঁড়ালেন। আর এদিকে সখীরা রাধা গোবিন্দকে যুগল দর্শন করছেন, রাইকে লইয়া রসিক নাগর কেরুয়া কদম্ব তলে সে দাঁড়িয়েছে। লীলাবিলাসী পদকবি এক পাশ থেকে রাধা গোবিন্দের যুগল দর্শন করছেন আর বলছেন, আবার যুগল নয়নে যুগল হেরিয়া, গোবিন্দ ভানে। আজ গোবিন্দ দাস মহাশয় রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে বললেন, হে জগৎবাসী ভালো করে চেয়ে দেখো, রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে। এইবার সখীরা বললেন, হে রাধে, হে গোবিন্দ, তুমি নাবিক বেশে যমুনার মনোবাসনা পূর্ণ করলে, এবার আমাদের মনোবাসনা পূর্ণ করো। আমাদের রায়কে বামে লয়ে যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল রূপ দর্শন করি। এইবার কি করলেন, রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। সখীরা রাধা গোবিন্দকে সেবা দিয়ে আজ জনে জনে প্রসাদে পেয়ে এইবার যুগলে নয়নে যুগল হেরিয়া দাসে গোবিন্দ ভানে। আজ পদকার্তা লীলার এক পাশ থেকে বললেন, ভালো করে জগৎবাসী ভালো করে চেয়ে দেখো, বলে মিলন হলো গো, রাধায় আরে প্রাণ গোবিন্দের মিলন হলো গো, রাধায় আরে মদনে ভরে হরি বলো, হরি বলো। আরে দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী, দাঁড়াইল দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী, আর পশুপতি উন্নমত দোহর বহেরে, আর পশুপতি উন্নমত দোহর বহেরে।
কাঁদে দুজন ভুজয়া রবিয়া কাঁদে দুজন ভুজয়া রবিয়া রাই মামে করে না গতি ভঙ্গ হইয়া রাই মামে করে না গতি ভঙ্গ হইয়া দাঁড়াইল 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 রাই মামে করে না গতি দাঁড়াইল দাঁড়াইল রাই মামে করে না গতি বদনে ভরে হরি বলো রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা এইখানে যিনি নাম কি ছিল রাজলক্ষ্মী হরে কৃষ্ণ জয় রাধে স্বর্গীয় রাজলক্ষ্মী মহাশয়া তিনার আত্মা শান্তি কামনায় এই কীর্তন গান পরিবেশন হলো। আমরা আমাদের সম্প্রদায় হইতে তিনার আত্মার শান্তি কামনা করি এবং আপনারা যারা গৌর গোবিন্দ ভক্ত আছেন, আত্মীয় স্বজন পরিজন আছেন, তিনার আত্মার শান্তি কামনা করবেন, তিনি যেন রাধা গোবিন্দের সেই যুগল চরণ সেবা করতে পারেন। জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ রাধে রাধে জয় রাধে জয় রাধে কথাটা রেখেছিস।